কেক তো আমরা বিভিন্ন রকম ভাবেই বানিয়ে থাকি, তবে পাকা আম দিয়ে একবার এইভাবে কেক বানিয়ে দেখুন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আরো একটি নতুন রেসিপিতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মাত্র এক বাটি সুজি ও সামান্য কিছু উপকরণ দিয়ে আম কেক রেসিপিটি। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটি বাড়িতে কিভাবে বানাবো আমার আজকের এই ভিডিওটিতে। রেসিপিটি সুজি দিয়ে বানাবো। এর জন্য এখানে নিয়েছি এক বাটি পরিমাণ সুজি। এখন এই সুজিগুলো একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম হাফ বাটি পরিমাণ চিনি, দিয়ে দিলাম দুটো ছোট এলাচের দানা। এখন সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো গুঁড়ো করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো গুঁড়ো করে নিয়েছি। এখন গুঁড়ো করে নেওয়া মিশ্রণটা ঢেলে নিতে হবে একটা বড় পাত্রের মধ্যে। কেক বানাবার জন্য লাগবে আম। এর জন্য এখানে একটা মিডিয়াম সাইজের পাকা আম নিয়ে এরপর ছুরির সাহায্যে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। দেখুন সমস্ত আমটাই আমি এভাবে ছোট ছোট টুকরো করে মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি। এরপর আমের মধ্যে নিয়ে নিলাম হাফ বাটি পরিমাণ সাদা তেল, দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ দুধ। আমি এখানে হাফ কাপ জলের মধ্যে গুঁড়ো দুধ গুলে নিয়েছি, তবে আপনাদের হাতের কাছে গরুর দুধ থাকলে সেই দুধটা ব্যবহার করে নিতে পারেন। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এরপর ঢাকনা বন্ধ করে সমস্ত উপকরণের মসৃণ পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো পেস্ট তৈরি করে নিয়েছি। এখন আগে থেকে গুঁড়ো করে নেওয়া সুজির মধ্যে দিয়ে দিতে হবে তৈরি করে নেওয়া পেস্ট। এরপর সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন ব্যাটারটা খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিতে হবে। কেক বানাবার জন্য এখানে একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি। বাটির মধ্যে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে। আর দেখুন ওই বাটির মাপেই একটা সাদা কাগজ কেটে নিয়েছি। এরপর ওই সাদা কাগজ বাটির মধ্যে দিয়ে ওপর থেকে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে আবারও খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে। 15 মিনিট পর ব্যাটারের ওপর থেকে ঢাকনা উঠিয়ে নিলাম। আর দেখুন সুজি ভিজে গিয়ে ব্যাটারটা ঘন হয়ে গিয়েছে। এখন এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি পরিমাণ ময়দা। আমি ব্যাটারের মধ্যে ময়দা ব্যবহার করেছি, আপনারা এটা বাদ দিতে পারেন। আবারও ব্যাটারের সাথে ময়দা খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা মিশিয়ে নেওয়ার সময় পুরু হয়ে গিয়েছিল, এর জন্য সামান্য পরিমাণ দুধ দিয়ে আবারও নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন ব্যাটারটা খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্ব খুব বেশি পুরু কিংবা খুব বেশি পাতলা রাখিনি, মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন এই মিশিয়ে নেওয়া ব্যাটারের মধ্যে দিয়ে দেব কাজু ও কিশমিশের টুকরো। কাজু ও কিশমিশগুলো অল্প একটু ময়দা দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এরপর ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনাদের হাতের কাছে অন্যান্য ড্রাই ফ্রুটস থাকলে সেগুলো দিয়ে ব্যাটারটা রেডি করে নিতে পারেন। আমার কাছে ছিল না, এর জন্য কাজু কিশমিশ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এরপর ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম 1 প্যাকেট ইনো। আমি ইনো ব্যবহার করেছি, আপনারা ইনোর পরিবর্তে 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার ও হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। দেখুন এরপর ইনোর উপর সামান্য পরিমাণ দুধ দিয়ে ব্যাটারটা আবারও একবার খুব ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তবে ব্যাটারটা মিশিয়ে নেওয়ার সময় দেখুন এইভাবে একই দিকে ঘোরাতে হবে। কেকের জন্য ব্যাটার খুব ভালো মতো তৈরি করে নিয়েছি। এখন ব্যাটারটা নিয়ে নিতে হবে আগে থেকে তেল লাগানো পাত্রের মধ্যে। এরপর ব্যাটারের বাটিটা 2 হাতের সাহায্যে এভাবে একটু ঝাঁকিয়ে নিতে হবে। এতে করে ব্যাটারের মধ্যে থাকা বাতাস বেরিয়ে যাবে। ব্যাটারটা খুব ভালো মতো ঝাঁকিয়ে নিয়েছি। আবারও ব্যাটারের উপর থেকে ছড়িয়ে দিলাম কাজু ও কিশমিশের টুকরো। আপনারা এখানে নিজের পছন্দ মতো যে কোনো রকম ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিতে পারেন। কেক বানাবার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ বালি দিয়ে আগে থেকেই গরম করে নিয়েছি। আর বালির উপর রেখে দিয়েছি একটা স্ট্যান্ড। এখন এই স্ট্যান্ডের ওপর কেকের ব্যাটারির পাত্রটি রেখে দিয়ে ঢাকা দিয়ে 35 থেকে 40 মিনিট বেক করে নিতে হবে।
প্রথম 5 মিনিট মিডিয়াম ফ্লেমে বেক করে নিতে হবে। এরপর বাকি 30 থেকে 35 মিনিট লো ফ্লেমে কেকটা বেক করে নিয়েছি। এখন কেকের মধ্যে একটা কাঠি রেখে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাঠির মধ্যে কোনো রকম ব্যাটার লেগে নেই। কেকটা খুব ভালো মতো বেক হয়েছে। এখন গ্যাস অফ করে কেকটা খুব ভালো মতো ঠান্ডা করে নিয়েছি। কেকটা একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেওয়ার জন্য কেকের বাটির চারিধারে একটা ছুরির সাহায্যে এভাবে ঘুরিয়ে একটু উঠিয়ে নিতে হবে, যাতে করে কেকটা খুব সহজেই উঠে আসে। এরপর ওপর থেকে একটা থালা কিংবা প্লেট চাপা দিয়ে এভাবে উল্টে নিলেই খুব সহজেই কেকটা উঠে আসবে। দেখতেই পাচ্ছেন কেকটা খুব সহজেই উঠে গিয়েছে। এখন কেকের নিচে দেওয়া কাগজটা উঠিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা লোভনীয় ও পারফেক্ট হয়েছে। আমের মরশুমে পাকা আম দিয়ে আপনিও বাড়িতে বানিয়ে নিন আমের এই সহজ কেকের রেসিপিটি। কেকটা আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে। আমার আজকের এই পাকা আমের কেকের রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। রেসিপিটি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল। এতে করে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।